আহলান বিকুম, সালামুন আলাইকুম। সূর্য যখন নিষ্প্রভ, পাহাড় কিভাবে সক্রিয় হয়? সূরা তাকবীর আয়াত 1 থেকে 11। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা শামসু কুওয়ারাত, সূর্য যখন নিষ্প্রভ হয়। ওয়া ইজান নুজুমু আনকাদারাত, নক্ষত্ররাও অস্বচ্ছ হয়ে যায়, কালো হয়ে ঢেকে যায়। ওয়া ইজাল জিবালু সুইরাত, আর তখন পাহাড় চলমান হয়ে যায়, সক্রিয় হয়। আমরা 1 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি ওয়াইজা শামসু কুওয়ারাত, সূর্য যখন নিষ্প্রভ হয়। সূর্য নিষ্প্রভ হয়ে গেলে অথবা ডুবে গেলে কি হয় আমরা দেখব সূরা কাহাফ আয়াত 86 হাত্তা ইজা বালাগা মাগরিবা। এখানে জুলকারনাইনের কথা বলা হচ্ছে। জুলকারনাইন যখন সূর্য অস্তাচলে, যেখানে সূর্য ডুবে যায় সেখানে পৌঁছলেন। ওয়াজাদা হা, সেখানে তিনি পেলেন তাগরিবু ফি আইনিন হামিয়া, সূর্য ডুবে যাচ্ছে কালিমায় পঙ্কিনতায়, আইনিন ঝর্ণাধারায়। ওয়া ওয়াজাদা ইনদাহা কওমান, সেখানে তিনি দেখতে পেলেন এক সম্প্রদায়। বলনা, আমি বললাম ইয়া যুলকারনাইন, ও হে যুলকারনাইন, ইম্মা আন তাআযিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। কেন শাস্তি দিবেন? সূর্য তো ডুবে যাচ্ছে, ওখানে একটা জাতি বাস করে, তারা কি অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে? আসল অপরাধ হলো সূর্য কেন ডুবে যাবে? মানুষের যে আলোকময় জীবন, এরা অন্ধকারাচ্ছন্ন হতে পারে না। সেখানে যদি একটা জাতি বাস করে, ওই জাতি সার্বক্ষণিকভাবে আলোকিত থাকবে, অন্ধকারাচ্ছন্ন হতে দেবে না। যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে ওই জাতি অপরাধী। তাই বলা হচ্ছে ইম্মা আন তাআযিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আপনি তাদেরকে বুকে টেনে নিতে পারেন ভালোভাবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সূর্য যেটা রয়েছে পৃথিবীতে, সূর্য কখনোই ডুবে না। এটা এক দেশে দৃষ্টির আড়ালে যায়, অন্য দেশে এটা জেগে ওঠে। তো সূর্য একটা আমসাল, দৃষ্টান্ত। সূর্য পৃথিবীতে আলোকময় করে রেখেছে। সূর্যের আলোতে আমরা আলোকিত হই, আমরা এই যে পথের দিশা পাই। সূরা তাকবীরে এসে সেটাই বলা হচ্ছে ওয়াইজা শামসু কুওয়ারাত, সূর্য যখন নিষ্প্রভ হবে। সূর্য আলোক নেই, মানে অন্ধকারে ছেয়ে গেছে। তারপরে আকাশে কি থাকে? ওয়াইজা নুজুমু ইনকাদারাত, তারপর থাকে নক্ষত্র। নক্ষত্র অস্পষ্ট হয়ে গেছে। একটা জাতি, একটা দেশ, একটা পৃথিবী কিভাবে বাঁচবে? যে সূর্য নেই, নক্ষত্র দেখা যাচ্ছে না অস্বচ্ছতায়, তাহলে জাতিরা দিশা পাবে না। সেই বিদিশার জাতিরা কিভাবে মুক্তি পাবে? তখন পাহাড় কিভাবে ভূমিকা রাখবে? সেটাই বলা হচ্ছে ওয়াইজাল জিবালু সুইরাত, তখন চলাচল বৃদ্ধি পাবে। কাদের? আল জিবাল, সে বড় বড় পাহাড়, বড় বড় ক্ষমতাসীন, তারা সক্রিয় হয়ে যায়। এটা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গায় এই ঘটনা ঘটে। মনে করেন আমি আমার পরিবারের সবার ছোট, আমার যারা বড় ভাই ছিল, আজ থেকে 55 বছর আগে আমার বাবা আমার জন্য কিছু জমি লিখে দিয়ে গিয়েছিল। সেই জমির দলিলটা আজ অবধি আমি দেখতে পাই নাই। কোন কোন জমি আমার আছে সেই অস্তিত্ব পর্যন্ত পাই নাই। এবং 1 বিঘা জমি যেটা আমার, আমি আজ পর্যন্ত বলতে পারি না। তো এটা হলো কি? ওয়াইজাল জিবালু সুইরাত, যারা ক্ষমতাসীন হয় তারা এই ক্ষমতাকে, চলাচলটাকে বৃদ্ধি করে।
পরিচালনাটা বৃদ্ধি, তাদের হাতে ক্ষমতা চলে যায়। এভাবে সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, বিশ্ব ব্যবস্থায় এইভাবে বলেন। আমরা যেমন দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে এসেছে, ওয়াইজা শামসু কুওয়েরাত, সূর্য যখন নিষ্প্রভ হয়ে গেছে, ওয়াইজা নুজুম এনকাদারাত, নক্ষত্ররা অদৃশ্য হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, ওয়াইজাল জিবাল ও সুইয়েরাত, পৃথিবীর বড় বড় শক্তি সেখানে সামরিক ঘাঁটি করেছে, তাদের যে সুবিধা তারা নিয়ে যাচ্ছে সামরিক ঘাঁটি। এই যে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ তেল রয়েছে তা সারা বিশ্ব চালায়, সেই তেলে এখানে এসে তারা সামরিক ঘাঁটি করেছে, এই সমস্ত তেলগুলোকে দখল করেছে। ওয়াইজাল জিবাল ও সুইয়েরাত, জিবাল যারা যারা পাওয়ারফুল, ক্ষমতাসীন পাওয়ারফুল, এরা তখন পরিচালনা করছে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, ওয়াইজাল ইশারু, ইশারাটা কি? ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, ইশারা হলো কি? যারা 10 জন, যারা ক্ষমতাসীন বোধের লোক, সমাজের যারা 10 জন, ওয়াইজাল ইশারু উত্তিলাত, যারা সমাজের 10 জন লোক আছে, ইশারা আছে, তারা উত্তেলাত, কর্মহীন হয়ে গেছে, এদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ওয়াইজাল ওহুশু হুশরাত, আর তখন এই যে বন্য জানোয়ারগুলো, বন্য দৈত্য দানব জঙ্গলি, এরা হুশরাত, এরা জমা হয়েছে। যারা ইশারা 10 জনের একজন, যারা সমাজের যারা কর্তৃত্বশীল, যারা ভালো মানুষ, এদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। ওয়াইজাল উহুশু, আর যারা বন্য, যারা দানব, যারা দৈত্য, হুশেরাত, এরা এসে জমা হয়েছে। ওয়াইজাল বিহারু সুজ্জরাত, ওয়াইজাল বিহারু, বাহার, পানি যেখানে, পানি যেখানে আগুন লাগে না, পানি থেকে আগুন লাগে, বিহার সমুদ্র, সূর্যরাত আগুন লাগিয়ে দিয়েছে। এই দেখেন না, বড় বড় 7ম নৌবহর, 8ম নৌবহর, এইভাবে বিল ক্লিন্টন, এইভাবে জেআর ফোর্ড, বিভিন্ন জাহাজের নাম রয়েছে, এগুলো আসছে সমুদ্রে, এগুলো আসছে, আগুন লাগিয়ে দিয়েছে সমুদ্রে। ওয়াইজাল বিহার ও সূর্যরাত, সমুদ্রে সে আগুন লাগিয়ে দিয়েছে। এখানে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, যারা সমুদ্রকে উত্তাল করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। সমুদ্র হলো কি? ঠান্ডা। ওয়াইজাল নুফুসু সুইয়েজাত, আর নাফসগুলো, নাফস কি করে? মানুষকে মন্দর দিকে টানে, এই সমস্ত নাফসকে সম্পৃক্ত করা হয়েছে। ওয়াইজাল মাউদাতুন সুইয়েলাত, যে সমস্ত ওয়াদা করা হয়েছিল, জাতির সামনে যে সমস্ত ওয়াদা করা হয়, এই যে যখন জেবাল যারা ক্ষমতা আসে, জাতির সামনে দামি দামি ভালো ভালো ওয়াদা করে থাকে। ওয়াইজাল মাউদাতুন, সমস্ত ওয়াদাগুলোকে সুইয়েলাত, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে যে গণভোট হয়েছে, একটা নির্বাচন হয়েছে, এগুলোকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বেআইনে জানবেন নকতেলাত, যারা দূরের, যারা নিচু শ্রেণীর, তাদেরকে হত্যা করা হচ্ছে। যারা ক্ষমতাসীন জেবাল, তারা কি করে? তো বেআইন, কেন, কি অপরাধে? জানবেন যে নিম্ন শ্রেণীর লোকেরা, দূরের লোকেরা, এদেরকে হত্যা করা হচ্ছে। ওয়াইজা সুহুফু নুশিরাত, ওয়াইজা সুহুফু, আর পেজেস নুশিরাত, জমা করা হচ্ছে। এই যে পেজগুলোতে এই যে অসহায় মানুষদেরকে দেখানো হচ্ছে, যে সংবাদ প্রবাহে এগুলাকে সুহুফ, পেজেস, সংবাদগুলোকে জমা করা হচ্ছে। বহু সংবাদ এই যে 5ম বাহিনী মিডিয়ারা নিয়ে আসছে, কোনো কাজে লাগছে না। ওয়াইজা সামা ও কুশেতত, ওয়াইজা সামা, সামা মানে কি? আকাশ, আকাশ মানে কি? জ্ঞান। এই যে মানুষের যে জ্ঞান, যত জ্ঞান আছে দুনিয়ার, যত জ্ঞানী গুণী মানুষের যে সমস্ত কথা আছে, ওয়াইজা সামা ও কুশেতত, এই যে জ্ঞানী গুণী কথাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সমাজে জেবালরা চলাচল করবে, ওয়াইজাল জেবাল ও সুইয়েরাত, চলাচল করছে কারা? যারা পাওয়ারফুল, ক্ষমতাসীন, এরা। সূর্য তো নিষ্প্রভ হয়ে গেছে, নক্ষত্র অদৃশ্য হয়ে গেছে,
এখন রাজত্ব কাদের? জিবালদের। এখানেও এজা সামা ও কুশেতাত, এই সামা জ্ঞানী শ্রেণীর লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওয়া এজাল জাহিম ও সুয়েরাত, আর জাহিম যে জাহান্নাম আগুন, আগুনকে আরও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সমাজের যত অশান্তি, আগুন, কষ্টকর অবস্থায়, এগুলোকে দিন দিন বৃদ্ধি করা হচ্ছে, এগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াইজাল জান্নাত উজলিফাত, ওয়াইজাল জান্নাত, আর বাগানকে আনা হচ্ছে, বলছে বাগান আনা হচ্ছে, জান্নাত আনা হচ্ছে। আলেমাত নাফসুন মা আহাদরাত, আলেমাত নাফসুন, এই যে নাফসগুলো জানতে পারছে, মা আহাদারাত, কি সভ্যতা, কি কালচার আমদানি করা হচ্ছে। ফালা উকসিমু বিল খুন্নাস, আমরা কি তারকা দিয়ে কসম করেছি? এই যে সংসদে বলা হয় তারকা চিহ্নিত প্রশ্ন, যে তারকা দ্বারা কি আমরা কসম করেছি? আল জাওয়ারিল কুন্নাস, আল জাওয়ার অসভ্যতা, এই যে বাড়াবাড়ি মারামারি, কুন্নাস, এই যে বাড়াবাড়ি মারামারি জুলুম, এগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। ওয়াল লাইলি ইজা আস আস, ওয়াল লাইলি ইজা আস আস, আর রাত্রি ইজা আস আস, এরা হলো চলছে একটা রাত্রি। ওয়া শামস ইজা কুওয়ারাত, সূর্য নিষ্প্রভ হয়ে গেছে। ওয়াল লাইল, রাত্র এসে গেছে, এজা আস আস, রাত্রি পাস হচ্ছে। সমাজে যে অবস্থা, এটা হলো রাত্রিকালীন অবস্থা, এই রাত্রিটা গত হচ্ছে। ওয়াসুবহে এজা তানাফাস, আর যখন রাত আসে তখন সুবহে, একটা ভোর, একটা প্রভাত, তানাফাস, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। মানুষের মুক্তি চায়, সবাই বলে এখন মুক্তি চাই। এই যে লাইল যখন হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সূর্য নিষ্প্রভ হয়ে যায়, তারকারা বিলুপ্ত হয়, তারকারা অস্পষ্ট হয়ে যায়, জাতি যখন দিশেহারা, তখন লাইল কি, লাইলে যা আস আস, রাত্রি তখন কি আসে আসে, রাত্রি পাস হচ্ছে। এটাই হলো রাত্রিকালীন সময়। ওয়াসুবহে ইজা তানাফাস, আর ভোর তখন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, আসতেছে ভোর। মানুষ বলে কখন ভোর হবে, কখন রাত্রি শেষ হবে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। ইন্নাহুলা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কথাগুলো কার? রাসূলের কথা। যখন জনগণ বুঝবে যে মহান আল্লাহর বাণী, রাসূলের বাণী, এটা রাসূলের কথা, আর কালেমাতুল্লাহ ইয়া আলুলিয়া, আল্লাহর কালিমা আর রাসূলের কথা একই, এরা যখন বুঝবে তখন ভোর হবে। ওয়াইজা সুফু এজা তানাফাস, তখন ভোর নিঃশ্বাস নেবে, ভোর তখন আগত হবে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূর্য নিষ্প্রভ হলে, তারকারা অস্বচ্ছ হলে কিভাবে জিবালরা সক্রিয় হয়, আমরা সূরা আত-তাকবীর থেকে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করি, আল কোরআন থেকে রূহ পাওয়ার চেষ্টা করি, এবং এই রূহ যে বোধের যে উন্মেষ ঘটে, এটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে এই সমস্ত ভিডিও সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে আপনারা প্রশ্ন লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে সূর্য কিভাবে উদিত হয়, উদিত হলে সমাজে কি হয় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।